হ্যাঁ হ্যাঁ, আমি থানায় আছি। হ্যাঁ, আপনি পাঠান, দেখছি আমি। হ্যাঁ, ওকে ওকে, ভালো আসলাম। তার দেখেন তুমি কি বলতেছে। ঠিক আছে, আমি দেখছি। তুমি যাও, বসুন। কি সমস্যা আপনার? আমি একটা মামলা করতে যাচ্ছি, কিন্তু ওনারা মামলা নিচ্ছে না। কার নামে মামলা করতে চাইছেন? চুপ করে আছেন কেন? বলেন, কার নামে মামলা করতে চাচ্ছেন? আমি আমার মা বাবার নামে মামলা করতে চাই। কার নামে মামলা করবেন? আমার মা বাবার নামে মামলা করতে চাই। মানে আপনি আপনার জন্মদাতা পিতামাতার নামে মামলা করতে চাচ্ছেন? কিন্তু কেন? এই হচ্ছে আমার বাড়ি। বাবা, উনি তোর হাত ধরে আছে কেন? উনি কে? ও হচ্ছে সুজানা। সুজানা ও মাহিম, আমার ছেলে। ও মাহিন, হাই, কেমন আছো তুমি? বাবা, উনি কে? ও আমার স্ত্রী। হোয়াট? কি বলছো বাবা তুমি এসব? তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আর সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। এই বয়সে তুমি আরেকটা বিয়ে করেছো বাবা? আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে চিঠি করবে। কেন? আমি তো বিয়ে করেছি, চুরি করি, চিঠি করবো কেন? বাবা, এটা তোমার বিয়ের বয়স না। বিয়ের একটা বয়স আছে, একটা সময় আছে। তোমার ঘরে এত বড় একটা ছেলে আছে, তারপরেও তুমি তোমার বিয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে এনেছো। বিয়ে করার আগে একবারও কি আমার কথা ভাবনি তুমি? তোমার মা তো তোমার কথা কখনো ভাবেনি। আমি কি করে ভাবি? আমার সঙ্গে ডিভোর্সের 1 বছরের মাথায় তোমার মা আরেক লোককে বিয়ে করেছে, সেখানে সে সুখেই সংসার করছে। এতদিন আমি তোমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করিনি। আমার বয়স হচ্ছে, আমি আর কতদিন একা থাকবো? আমার তো একজন সঙ্গী দরকার, যে কারণে আমি সুজাতাকে বিয়ে করেছি। আর তাছাড়া তোমার মা নেই, তোমার মায়ের জায়গায় আমি সুজাতাকে নিয়ে এসেছি। আজকে থেকে তুমি সুজাতাকে মা বলে ডাকো। অসম্ভব। আমি বাইরের একটা মহিলাকে মা বলে ডাকবো না। এই ঘরে সংসার আমার মায়ের। আমার মায়ের জায়গায় আমি অন্য কাউকে অ্যালাউ করবো না। তুমি এক্ষুনি ওনাকে চলে যেতে বলো। একেবারে মামা বাড়ি আপনার। আমি তোমার বাবাকে বিয়ে করে তারপর এই বাড়িতে এসেছি। এই বাড়ি থেকে তুমি কোথাও যাবো না। এই বাড়িতে এখন আমার অধিকার। ইনফ্যাক্ট এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা এখন থেকে আমি ডিসাইড করবো। বিকজ এটা আমার সংসার। আর এখন থেকে আমার সংসারে তোমাকে এবং তোমার বাবাকে আমার কথা শুনতে হবে। বাসা বেডরুমটা চলো কোন দিকে? এই দিন কি হয়েছে মাহিম? তোমার মন খারাপ কেন? আমাকে কিছু জিজ্ঞেস করো না রিয়া। আমি বলতে পারবো না। লজ্জায় ঘৃণায় আমার মরে যেতে ইচ্ছে করছে। কি বলছো তুমি এসব? কি হয়েছে আমাকে খুলে বলো। আমার বাবা কি হয়েছে আঙ্কেলে? আমার বাবার একটা বিয়ে করেছে, সেই মহিলাকে বাসায় নিয়ে এসেছে। এখন আমাকে বলছে ওই মহিলাকে মা ডাকতে। তুমি বলো রিয়া, আমার তো মা আছে। আমার মা থাকতে কেন আমি অন্য মহিলাকে মা ডাকবো? যেই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আমার মায়ের স্মৃতি। যে সংসারটা আমার মায়ের ছিল, সেই সংসারে অন্য একটা মহিলাকে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি এক কাজ করো, আমাকে মেরে ফেলো রিয়া। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এসব তুমি কি বলছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? আমি তো তোমাকে ভালোবাসি। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবতা তো মেনে নিতে হবে। আন্টি আঙ্কেলকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। উনি বা কতদিন একা থাকবে? ওনার তো একজন সঙ্গী দরকার। এটা তো তোমার ভাবতে হবে। আমি সবারটাই ভাবি রিয়া, কিন্তু কেউ আমার কথা ভাবে না। দেখো, আমার মা আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে একবারও ভাবিনি আমি একা একা কিভাবে থাকবো। মা বাবা যখন একসাথে ছিল, সারাক্ষণ তারা ঝগড়াই করতো। তাদের ঝগড়া দেখলে যে আমার কষ্ট হয়, আমি ভয় পাই, এই কথা কিন্তু তারা ভাবেনি। মা চলে যাওয়ার পর বাবা সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। বাবা মায়ের আদর ভালোবাসা ছাড়া সমাজের মানুষের অবহেলা নিয়ে আমি বড় হয়েছি। আল্লাহ আমাকে তো কষ্ট দিয়ে কেন দুনিয়াতে পাঠালো বলতে পারো রিয়া? বাবা মা থাকতেও আমি একা। তুমি একা নাও, আমি আছি তো তোমার পাশে। আমি তোমার হাত ধরো, এই হাত আমি কোনোদিন ছাড়বো না। আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি একটা কাজ করো না, কিছুদিন গিয়ে তোমার মায়ের কাছে থেকে আসো, মনটা একটু হালকা হবে। ঠিকই বলেছো রিয়া, আমার খুব মায়ের কথা মনে পড়ছে। তারপর একটা দিন মায়ের এখানে গিয়ে দেখে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে? আমি মায়ের সাথে দেখা করতে এসেছি। মা কি বাসায় আছেন? আছে, কিন্তু তার সাথে দেখা করা যাবে না। সে বিজি আছে, আপনি অন্য একদিন আসেন। খুব বেশি সময় নেব না, একটু কথা বলে চলে যাবো প্লিজ। যদি তোমার মাকে ডেকে এনে এই ঝামেলাটাকে এখান থেকে বিদায় করো। কেমন আছিস বাবা? কি রে, কাঁদছিস কেন? কি হচ্ছে?
বাবার একটু বিয়ে করেছে। এখন বুঝতে পেরেছিস কেন এই লোকটা সংসার ছেড়েছিলাম আমি? সে একটা লম্পট চরিত্রহীন লোক। আমি যখন তার স্ত্রী ছিলাম তখন সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করেছে। আমি বাধা দিয়েছি বলে আমার সাথে রাগারাগি মারামারি। আজকে আমার আর তোর জীবনে যা ঘটেছে এই সব কিছুর জন্য দায়ী ওই লোকটা। মাইন, আমি কিন্তু বিয়ে করতে চাইনি বাবা। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু এত বড় একটা ছেলে থাকতো সে কি করে বিয়ে করলো? তার কি একটু লজ্জা করলো না? আমি কিচ্ছু জানি না মা। যে বাসায় তুমি থাকতে সেই বাসায় এখন আরেকজন মহিলা থাকবে, তাকে আমার মা বলতে হবে। আমি এটা ভাবতে পারছি না মা। ওই বাসায় আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে যাবে। আমি কি কয়েকটা দিন তোমার সাথে এই বাসায় থাকতে পারি? তুমি আমার হাতে হাত বুলিয়ে দিবে। কতদিন তোমার হাতে রান্না খাই না, পেট ভরে তোমার হাতে রান্না খাবো। কি ব্যাপার মা? চুপ করে আছো কেন? আমি কি কয়েকটা দিন এই বাসায় থাকতে পারবো না? তুমি এখানে থাকতে পারবে না, এটা আমার বাসা, কোনো এতিমখানা না যে তুমি এখানে থাকবে। আশরাফ, একটু বোঝার চেষ্টা করো, আমার ছেলেটার মনটা খুব খারাপ। ওটা দিন থাকুক না, ও তো কাউকে চেষ্টা করবে না। মা, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরের একটা লোক আমাদের বাসায় কেন থাকবে? আরে কি বলছিস? বাইরের লোক কেন হবে? আমার ছেলে তো ভাই। ভাই মানে কিসের ভাই? সে আমার সৎ ভাই, আর সৎ ভাই কোনোদিন আপন ভাই হতে পারে না। আমি তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতেছি, উনি আমাদের বাসায় থাকতে পারবে না। আমি চাই না যে আমার ভালোবাসায় আদর যত্নে অন্য কেউ ভাগ বসাক। আমরা তোমাকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতেছি, তুমি শুধু আমার মা, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এই ছেলে, তোমার কোনো লজ্জা শরম নেই? তোমাকে এত কিছু বলা হচ্ছে, তারপর তুমি এখানে দাঁড়াচ্ছো? যাও এখান থেকে, চলে যাও। জাস্ট গেট লস্ট। মা তুমি কাঁদো রাতে চুপি চুপি। আর একদিন যদি ওকে এই বাসায় দেখি, তাহলে কিন্তু এই যেটা আমি তোমাকে বলছিলাম আগে, আই জাস্ট ডিভোর্স ইউ, রিমেম্বার দিস। আমি দূরে অন্য ঘরে বন্দি, নির্বাক ব্যথা বয়ে নিয়ে। তোমার চোলের গন্ধটা আজ মনে পড়ে প্রতিদিন। কেন এমন হলো আমাদের, ভেঙে গেল স্বপ্নের দিন। একই আকাশ তবুও দূরে আমরা, বাবার দেয়া নিষ্ঠুর দেয়ালে। এই মাহিন, কি রে, শুনলাম তোর বাবা নাকি আরেকটা বিয়ে করছে? এখন তো তোর বিয়ের সময়, তোকে বিয়ে না করে আঙ্কেল আরেকটা বিয়ে করলো কেন বলতো? আরে বুঝছ না, ওর মনে হয় সমস্যা আছে, এই জন্য বাপ ওরে বিয়ে না করে বুড়ো বয়সে নিজেই বিয়ে করছে। দেখ দোস্ত, এমনিতে আমার মনটা অনেক খারাপ। তোর আমার বন্ধু, আমাকে এমন কিছু বলিস না যাতে মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বললাম না, কিন্তু একটা কথা শুনলাম, তোর নতুন মায়ের বয়স নাকি একদম কম। দেখিস তাকে আবার ভুল করে মা না ডাকে আপা বলে ডাকিস না। আর আমির বাচ্চারা, আমার কাটা গায়ে নুনের চিটা দিস। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতে তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। তোমার মারামারির অভ্যাসটা গেল না না? কেন ওদেরকে ধরে মারছিলে? ওরা আমাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলেছে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, মাথা গরম করো না। তোমাকে না বললাম কিছুদিন কি মায়ের কাছে গিয়ে থাকবে, যাওনি? দিয়েছিলাম, আমার সৎ বাবা আর সৎ বোন আমাকে থাকতে দেবো না। কেন? কেন আবার? আমি কে তাদের যে আমাকে সেখানে থাকতে দিবে? আমাকে জানা তাই বলে অপমান করে বের করে দিল। অপমান করে বিয়ে করে দিয়েছে? আন্টি কিছু বলেনি? মা কি বলবে? মা তো ওই ফ্যামিলিতে সংসার করছে, ওনারা যা বলবে সেটাই মেনে নিবে। আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি বাসায় যাও এখন। আমার ওই বাসায় যেতে ইচ্ছে করে না রিয়া। এসব কথা বলে না মাহি, তোর মতো একদম শুকিয়ে আছে, সারাদিন কিছু খাওনি না। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ একটু খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। চলো। আই রিক্সা। কি ব্যাপার, তুমি তো কোনো কমন সেন্স নাই? দেখছো যে এখানে হাজবেন্ড ওয়াইফ বসে খাচ্ছে, এখানে এসে দাঁড়িয়ে আছো। উনি আপনার হাজবেন্ড হলেও আমার বাবা। আমি সবসময় আমার বাবার সাথে একসাথে খাই। কি ব্যাপার বাবা, আজকে খাওয়ার আগে আমাকে ডাকে না যে? তুমি কি করছো খোকা, যে তোমার বাবা তোমাকে ডাক দিবে, তোমাকে বসিয়ে খাওয়াবে, মুখে তুলে তুলে খাওয়াবে? শোনো, এতদিন তুমি তোমার বাবার সাথে খেয়েছো, খুব ভালো কথা। এখন তোমার বাবা বিয়ে করেছে, সে এখন আমার সাথে খাবে, আর তুমি আলাদা খাবে। বাবা আপনি কি বলছেন? আমি কি এখন থেকে আলাদা খাবো? সুজানা, খাবার টেবিলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আমরা সবাই মিলে একসাথে খাবার খাই। আমার এত আনন্দের দরকার নেই বাসা। আর তুমি আমি বসে খাচ্ছি, এর মধ্যে আরেকজন দাঁড়িয়ে আছে, মানে আমার ভালো লাগে না, খুবই আনকমফোর্টেবল লাগে। এ কি, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের খাওয়া শেষ হবে, তারপরে সঙ্গে খাবে। গরম ভাই, দোকানদার কই? দোকানদার কি আমনে? আরে না ভাই, আমি এখানে বই বই বাতাস খাই।
দোকানদার কমে গেছে করতেন। ওরে ভাই কিছু কেনা লাগবে, দোকানদার কি আছে আশেপাশে? হ্যাঁ জানে কার রুমায় বেশি জানতে দেই এমনি গরম বাসিনি। ভাই অন্য রাগই তো তখনটা, আমারও তো কিছু কেনা লাগবে ভাই, হেলে একটু দেখেন দোকানদার হইলে ভালো হইতো। এত একটা কেনা লাগবে বেদিকেই গেছেন কে, কি কিনবেন আপনি? কিনবো ভাই, আছে কিনবো, কিন্তু আমি এটা কওয়া যাবে না ভাই, কিনবো আমি। আরে ভাই বুঝছি তো আপনি কিনবেন, তা কি কিনবেন সেটা আমাদের করতে পারেন না? দেখি দোকানদার পারিনি বিষয় দিতে। আরে ভাই আমি এটা কওয়া যাবে না ভাই, আমি কিনবো, এক সেট গরম আমার কেনা লাগবে। কওয়া যাইবে না তা সেটা রোমাটা কেলকেল মোল্লা কোন কা আপনি কওয়া যাবে না, কওয়া যাবে না আপনি কিনবেন। কি কিনবেন? কোন কিছু কিনবেন ভাই? ধরো ভাই কি রে গোপন কিছু কিনবো, আমার ওই কইছেই নে হ্যাঁ পারো আপনি কওয়ান আমার, আমার 7 আপ লাগবে আধা লিটার। তারপরা তুই কথাটা মনে হয় আমার এডুকেশন করে কইলি, আমার গায়ে তুই ব্রাজিলের গেঞ্জি দেখে তুই 7 আপের নাম লইলি, সোপ্রাই একটা কারকন ফাড়াইলাম বড়া। আরে ভাই এর লেগে আমি কইছেই নে, আমি খেসবেন যেটা ভাবছি হেডেই হলেন। তুই দি আবার কথা কও, তুই মুহেমের কথা কও আবার বান্দর বাচ্চা। তোর একটা জোতা দিয়ে দি একটা পাইলাম, তুই আমার ইন্ডিকেট করে কথা কও বড়া। কি সমস্যা কি? আমি তো হুতো জায়গা আমার লাগে খেছেন, আমি সাহস কদ্দুর, আমি কইছি নে হ্যাঁ আমি কইছেন জোর করিয়ে। ঠিক আছে আমি ঠিকই কইলাম, 7 আপ 7 আপ 7 আপ। ওরে বান্দর বাচ্চা তুই খারা, তোর 7 আপ তোর একটা দিদুম জাগা মতো। হাওয়ার ভালো শান্তিতে একটু বইছি এই নাই এটা